এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একটি নতুন জিমেল আইডি তৈরি করবেন। তো জিমেল আইডি তৈরি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন গুগল। তো আপনার গুগল অপশনটিতে ক্লিক করবেন। গুগল অপশনে ক্লিক করার পরে এবার আপনাদের ফোনে যেই জিমেল আইডি লগইন করা থাকবে সেই জিমেল আইডি এখানে দেখতে পাবেন। এবার নতুন জিমেল আইডি তৈরি করার জন্য আপনারা এখানে পাশে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, তো আপনারা অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। তো আপনারা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এইবার আপনারা এখান থেকে গুগল অপশনটি সিলেক্ট করে নেবেন। গুগল অপশনটি সিলেক্ট করার পর এবার আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এবার এখানে আপনাদের ফোনের পাসওয়ার্ডটি দিতে হবে। আপনাদের ফোনের লক স্ক্রিনে যেই পাসওয়ার্ডটি আপনারা সেট করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এবার আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট। তো আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনার এখানে দুটো অপশন দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন ফর মাই পার্সোনাল ইউজ, তারপর দেখতে পাচ্ছেন ফর ওয়ার্ক অর মাই বিজনেস। তো আপনারা যদি পার্সোনাল ইউজের জন্য জিমেল আইডি তৈরি করতে চান, মানে পার্সোনাল জিমেল আইডি তৈরি করতে চান, তো পার্সোনাল সিলেক্ট করবেন। আর যদি আপনারা ওয়ার্ক বেসিস বা বিজনেস বেসিস যদি জিমেল আইডি তৈরি করতে চান, তো আপনারা এখান থেকে ওয়ার্ক অর মাই বিজনেস এটা সিলেক্ট করবেন। ঠিক আছে? তো আমরা পার্সোনাল জিমেল আইডি তৈরি করব, তার জন্য এখান থেকে পার্সোনাল সিলেক্ট করব। দুটো প্রসেস কিন্তু একই। আপনারা যেটা সিলেক্ট করবেন সেটাই করতে পারবেন। ঠিক আছে? তো তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট। তো এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনাদের ফার্স্ট নেম দিয়ে দেবেন। তো ফার্স্ট নেম দেওয়ার পর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম। তো এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে আপনাদের টাইটেল দিয়ে দেবেন। ঠিক আছে? তো আমি কিছুই দেব না। তারপর নেক্সট এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এইবার আপনারা এখানে আপনাদের ডেট অফ বার্থ দেবেন। ১ম এ মান্থ, তারপর হচ্ছে ডে, তারপর হচ্ছে ইয়ার। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা মান্থ সিলেক্ট করবেন। তারপর ডে তে ক্লিক করবেন। ডে তে ক্লিক করার পর আপনারা এখান থেকে ডে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরপর ইয়ার, ইয়ারে ক্লিক করে আপনারা এখান থেকে ইয়ার টাইপ করবেন। টাইপ করার পর নেক্সট এখানে দেখতে পাবেন জেন্ডার, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার মেল না ফিমেল সেটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ জিমেইল অ্যাড্রেস। তো আপনারা যেই জিমেইল আইডি রাখতে চান তো সেই জিমেইল আইডি এখানে টাইপ করবেন। টাইপ করার পর নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরর চলে এসেছে। এই জিমেইল আইডি কিন্তু অন্য কেউ ইউজ করছে, তাই এই জিমেইল আইডি আমি রাখতে পারবো না। তো এখানে আমি জিমেইল আইডিকে একটু চেঞ্জ করব। তো এখানে আমি 1 2 3 4 দিয়ে দিলাম। 4 দেওয়ার পর এখানে এসকে দিয়ে দিলাম। দেখি এই জিমেইল আইডি এভেইলেবল রয়েছে কিনা। তো আপনারা নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই জিমেইল আইডি কিন্তু নিয়ে নিয়েছে। তারপর নেক্সট এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। এখানে আপনারা যেই পাসওয়ার্ডটি রাখছেন সেই পাসওয়ার্ডটি টাইপ করবেন। পাসওয়ার্ড মিনিমাম 8 ক্যারেক্টারের হতে হবে। আর পাসওয়ার্ডের মধ্যে কিন্তু অবশ্যই আপনারা ক্যাপিটাল লেটার, স্মল লেটার, সংখ্যা, তারপর স্পেশাল ক্যারেক্টার কিন্তু রাখবেন। পাসওয়ার্ড টাইপ করার পর এরপর আপনারা নিচে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন ইয়েস আই অ্যাম ইন। তো আপনারা ইয়েস আই অ্যাম ইন এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনারা এখানে আপনাদের জিমেইল আইডি দেখতে পাবেন। যে জিমেইল আইডি আপনারা ক্রিয়েট করছেন সেই জিমেইল আইডি এখানে দেখতে পাবেন। তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এবার আপনাদের এখানে প্রাইভেসি অ্যান্ড টার্মস অ্যাকসেপ্ট করতে হবে। তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আই এগ্রি তে ক্লিক করবেন। আই এগ্রি তে ক্লিক করার পর এবার আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে পুরনো জিমেইল আইডি শো করছে। আপনারা নতুন জিমেইল আইডি দেখার জন্য পাশে এখানে অ্যারো বাটন দেখতে পাবেন। তো আপনারা অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন আমি যেই জিমেইল আইডি ক্রিয়েট করলাম সেই জিমেইল আইডি এখানে শো করছে। এবার আপনারা চাইলে এখান থেকে এই জিমেইল আইডিকে সিলেক্টও করতে পারেন এইভাবে। তো দেখুন এখানে জিমেইল আইডি শো করছে। এবার আমার ফোনে যা কাজ হবে এই জিমেইল আইডির মাধ্যমে কিন্তু হবে। তো এইভাবে কিন্তু আপনারা নতুন জিমেইল আইডি তৈরি করতে পারেন। আশা করছি আজকের ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা যদি Facebook পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।